প্রতিশোধ খণ্ড 1-এর সূত্র অনুযায়ী আমাদের গল্পটি শুরু হতে যাচ্ছে। You kill him! You kill him! Are you fucking mad, bro? Are you fucking mad, bro? What the fuck? Please no, bro! Please no, bro! What the fuck, bro? You fucking Kenji, bro! Please no! Bro, বিশ্বাস করো মোর মৃত্যু বড় করে কাম করে দিছে মামা মুই হরি নাই মামা বিশ্বাস করো মুই ইয়ার কিলার ব্রো আমার কথা কিলার ব্রো আর আমার কথা শুনো তুমি ইউ কিল হিম সরো ব্রো আমি একবার মধ্যে ছিলাম না ব্রো আমি ছিলাম না কথা আটটা কিল করছে ব্রো আই এম নো কিল মোর কথাটা ভালো করে হলো ওরে আমি মারি নাই ভাই ওই যে কইলাম ঘরের মধ্যে ভূত আছে ওই হালার বালায় মোর মধ্যে বড় করিয়া সাইজ করে দিয়েছে তুমি মারছো আমি দেখছি ব্রো আমি পাশে চলে যাব ব্রো আমার ছেড়ে দাও আমি কথা শুনো ওই লাস্টারে গুম করিয়া আমাকে দুটো চুপ থাকতে দে তুমি আমার কথা নো ব্রো আমি এগুলোর মধ্যে নাই ব্রো আমি এগুলোর মধ্যে না যাও সরো ব্রো দাঁড়াও ব্রো দাঁড়াও তো ঘুম করাই লাগবে নিলে আমি মারার কাছে বসে এটা ঘুম করাই লাগবে কি করি হুজুর মোবাইল কমে গেছে মোবাইল কমে হুজুর বন্ধু তুমি হুজুর মোবাইল হুজুর হ্যালো হুজুর হ্যালো হ্যাঁ বলো হুজুর ওই অতিরিক্ত মোর উপর বরকছে সব শেষ থামো তুমি আমার কথা শোনো জি বলেন হুজুর ওই আত্মা আমাকে স্বপ্নে দেখিয়েছে আমি যদি তোমার সাথে জড়িত থাকি আমার বংশ নির্বংশ করে দেবে কি কইতে আছেন হুজুর এইগুলো আমি পারবো না আমাকে তুমি মাফ করে দাও মোর কথা শুনুন হুজুর বাবা পারবো না, আমাকে মাফ করে দাও এরকম করতে তানবীরের যে বিলে গুম করতে হবে নাহলে তোমার কাছে বসে তুমি এরকম করতে কি করবো পাইছি
তার রক্ত চুষে খেয়েছি, তার রক্ত চুষে খাবো। এখনো সময় আছে, এই গর্তে চলে যা বাঁচতে চাইলে। আমি যাবো না, আমি যাবো কি লিখা তুমি আমার একটা জল জালতে মানুষ স্কুল করেছো। আরে ভাই আমার কি দোষ? তোর দোষ একটাই, তুই কেন এসেছিস এই ঘরে? ভাই আমি তো সহজ সরল, আমি এই ঘরে থাকবো, আমি টাকা দিয়ে থাকি না আমার ঘর। তোমার সমস্যা কোথায়? তুই চলে যা। আমি যাবো না, এর শেষ আমি দেখে ছাড়বই, এর শেষ আমি দেখে ছাড়বই। ঠিক আছে, আমিও দেখবো তুই কত দূর যেতে পারিস। ঠিক আছে, ঠিক আছে।
কিরে মামা, তুই এখানে কখন আসলি? এইমাত্র আসলাম মামা। কিরে বন্ধু, তোর চেহারা এমন লাগতেছে কে? তোর কি কিছু হয়েছে? বন্ধু মুই অনেক বড় একটা বিপদে পড়ে গেছি বন্ধু, বিশ্বাস কর মুই অনেক বড় বিপদে আছি বন্ধু, তুই একটু সাহায্য কর আমারে। আমি যে কি এর মধ্যে আছি তোর বোঝাতে পারবো না বন্ধু। কি হয়েছে বন্ধু, তুই আমারে ক, তুই এখানে বস। কি সমস্যা তুই আমার সব খুলে বল। বলতে আছি কি বন্ধু, আমি যে বাসাটায় থাকি বুঝছস, ওই বাসাটায় একটা অতিরিক্ত আত্মা আছে। ওই আত্মা কালকে রাইতে আমার উপরে বধ কইরা মামা এখন আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতেছি না বাবা। কি কস মামা, ওই জায়গায় এত কিছু হয়ে গেছে, তুই আমার জানালি না? সময় পাই নাই বাবা। কিরে মামা, এখন তুই কি করবি? মামা আমার কথা হইতে আছে, দেখ এর শেষ আমি যখন কইছি দেখে সারু, এর শেষ আমি দেখেই সারু। দেখ মামা ধর, আমি এত কিছুর পর পালায় গেলাম গা, কালকে কি হইব? আরেকটা মানুষের পাশে বাড়াইব, ওই আত্মা আরেকটা মানুষের লোক সেম এই ঘটনা ঘটাইবো। এভাবে কি চলতে পারে তুই বল? না। তাইলে এর শেষ মোর দেখা সার তুইবি। আমার কথা হইতে আছে, ওই অতৃপ্ত আত্মা কি চায়, ওই চাইটা কি, ওই কি পাইলে মুক্ত হইব, ওর চাওয়াটা আমাকে জানতে হইব মামা। এর জন্য আমার একটু সাহায্য দরকার। কি করলে ওই আত্মা কি চায়, কি করলে ওই জিনিসটা জানতে পারুম, আমার এটাই হইতো সবচেয়ে বড় জিনিস মামা, বুঝছো তুই? কি করবো মামা, আমি কিচ্ছু বুঝতে আসি না। বন্ধু, আমার কাছে বড় একটা হুজুরের সন্ধান আছে, তুই চল, আশা করি কিছু একটা হইব। তাইলে মামা চল মোরা এখনই যাই মামা। আয়। না মামা, আজকে না, আমি আগে সব কিছু হুজুরকে খুলে বলি, দেন কালকে আমরা যাবো। ঠিক আছে মামা, তাইলে আমরা কালকেই যাইতেছি, কথাতে এটাই থাকলো। আমি তাহলে আজকে চলে যাই। ঠিক আছে। থাক তুই। মামা তো ব্যাগ। ও এই নে। ব্যাগ, ঠিক আছে আজকে তাহলে চলে যাই মামা। ওই দাঁড়া, আজকে রাতে তুই কই থাকবি? মুই মোর ঘরে থাকমু। আবারও সেই ঘরে? তোর কি প্রাণে ভয় নেই? মামা তুই মনে হয় ভুললে গেছো, মোরা বরিশাল্লা পোলা, মোরা প্রাণের ভয় করি না। কথা দিলে এটাই থাকলো, মোরা কালকে যাইতে আসি।
এখন তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? এখন তোর রক্ত আমি চুষে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله 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 কি রে ভাই, ও এখন আসে না কেন? 12টা বাজে, ও এখন আসে না। মামা দাঁড়াও তো একটু, আয় আয়। এত দেরি হলো কেন? আরে প্রচুর জাম। শোন মামা, হুজুরকে যা বলা তা বলে দিছি, হুজুর যা করে তা করে দিবে। তাহলে তো আমার আর কিছু বলার দরকার নাই হুজুর কি। হ্যাঁ ঠিক আছে, চল যাই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার সমস্যাটা। হ্যাঁ, আমি সবই জানি, তোমার বন্ধু আমাকে সবই বলেছে। তোমরা আমার সাথে আসো। এই তোমরা দুইজন আমার দুই পাশে এসে বসো। আমি এখন ওই দুষ্ট আত্মাকে ডাকবো, ওর কি চাহিদা, ও কি চায় এটা জানার জন্য আমি এখন ওকে এই পুতুলের মধ্যে আনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস জিন্নাতি ওয়ান নাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধ কর, তুই জানিস না আমি কে? তুই কেন রাখছিস আমাকে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধ কর। আমি জানি তোর সাথে কি হয়েছে, কিন্তু তুই ওই ঘরে থাকতে পারবি না শয়তান, তুই ওখান থেকে চলে যা। আমি যাবো না এই ঘর থেকে। আমাকে যারা হত্যা করেছে আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি যাবো না এই ঘর থেকে।
তোকে 3টা গরু দিব, 3টা খাসি দিব, 20 কেজি মিষ্টি দিব, ওই ঘর থেকে চলে যা শয়তান। এগুলো আমার কিছুই লাগবে না, আমার শুধু লাগবে ওই বিশ্বাসঘাতককে যে আমাকে হত্যা করেছে। তুই আমাকে তাড়াতে পারবি না। তুই যাবি না, দেখ তাহলে তোর কি করি এখন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, তাহলে আমি এই ঘর থেকে চলে যাব। কি শর্ত তোর বল? আমার একটা শর্ত খালি, যে বিশ্বাসঘাতক আমাকে হত্যা করেছে সে আমার সামনে আসবে, আমি তাকে হত্যা করব। তাকে না মারা ছাড়া আমার শান্তি নেই। হ্যাঁ, আমি তোকে ওই বিশ্বাসঘাতক এনে দেবো, কিন্তু তুই ওকে খুন করতে পারবি না। ঠিক আছে, এখন আমার যাওয়ার ব্যবস্থা কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তোমরা দুজনে এখানে বসো। এই দুষ্ট আত্মা চলে গেছে, তুমি যে লাইটটি জ্বালিয়ে দাও। আর শোনো, যে বিশ্বাসঘাতক ওকে খুন করেছে, তুমি যদি ওই বিশ্বাসঘাতককে এনে দিতে পারো, তাহলে একমাত্র ওই ঘর থেকে মুক্তি পাবে, না হলে কোনোদিনও সম্ভব না। তাহলে তোমরা এখন ওই বিশ্বাসঘাতকের খোঁজে বের হয়ে যাও। দাঁড়াও, ওই বিশ্বাসঘাতককে না নিয়ে তোমরা ওই ঘরে যেও না, তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। যেই পিলেই হোক ওই বিশ্বাসঘাতক সিফাতকে আমার খুঁজা বাই করতেই হবে, কিন্তু কেমনে বাই করব? কথা হইতে আছে সিফাত ওই দিনকার রাইতে রে, এটা আমি কি করলাম? এদিক দিয়ে এতগুলো ৫০০০ টাকা, হিন্দি আবার ওরা হাফ মেটার করে এলাম, কি করবো আমি? পাইছি মিরা জানা কইলো জেদা মানুষের কিডনির দাম বেশি। আঙ্কি বলো তো পুরো এখনো মরে নাই, ওরা এখন মাইরা ওর কিডনি মিডনি লয়া সব টাকা পয়সা সব করতে পারবো। পাইছি। তার মানে সিফাত ওই কিডনি লয়া মিরাজের কাছে গেছে। তাইলে মিরাজের খোঁজ পাইলেই আমি ওই সিফাতরে খুঁজা বাই করতে পারবো, কিন্তু মিরাজ রে এখন কই পাই? মিরাজ রে কই পাই? তোর মতো লাশ কেটে ধুমকাম বেটা, একলা পেয়ে বড় লোক। আরে বেটা, সবাই তো জানে আমি লাশ কাটি বেটা, লাশের তল দিয়ে যে কেউ কি আগাম করে এটা কি কেউ জানে? কোস কি করছ আমার একটু কো। আরে বেটা, আমি কি হুদা লাশই কাটি? লাশের ভিতরে মনে কর যে যা যা থাকে, কিডনি, ব্যবসা, চোখ মুখ, আরো যত পাসপাটি আছে না, সব মনে কর যে আউটসাইডে বেচা দিই। ওই মিরাজে তাইলে লাশ কাটার কাজ করতো, লাশ কাটার কাজ। তার মানে এই এরিয়ার আশেপাশে যে কটা হসপিটাল আছে ওই জায়গায় যায় যদি আমি খুঁজি, মিরাজের একটা না একটা খোঁজ আমি পাবো। এইটাই তানবীর, এই আশেপাশে যত হসপিটাল আছে সব জায়গায় তোর খুঁজতে হইব, খুঁজে ওই মিরাজে বাই করতে হইব। মিরাজে এরিয়ার ভিতরে থাকতো, যেহেতু লাশ কাটার কাজ করতো, এরিয়ার আশেপাশে কোনো হসপিটালে কাজ করতো। পাইছি, যে কোনো পিলি হোক মিরাজ রে খুঁজতে হইবে, তেলি সিফাতে পাবো, তেলি সিফাত। হ্যাঁ বন্ধু, আসো কেমন তারা? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো আছি মামা, কোন রকম। মামা তোমার যে একটা উপকার করতে হবে আমারে। কি উপকার বন্ধু? তোমার আজকে যেমনি হোক বিকাল 3টার মধ্যে কলেজের সামনে থাকতে হইবে। আচ্ছা ঠিক আছে, থাকতে হইবে কিন্তু বন্ধু। আচ্ছা তুই ঠিক টেনশন আছে। নিস না।
3টার বেশি বাজে, ও এখনো আসতে আসে না কেন বুঝতে পারতে আসি না। কিরে মামা কি হয়েছে? মামা মোরে একজনের ডিটেলস বাই করে দিতে হইবে, পারবি? কার ডিটেলস? মামা এদিকে আসো। কি হয়েছে বল। মামা কথা হইতে আছে, আমি এই এরিয়ার মধ্যে যত হসপিটাল আছে সব হসপিটালে খুঁজছে একজন মিরাজ নামে ছেলেকে খুঁজতে আসি, বুঝছো? মিরাজ? হ্যাঁ, এখন আমি 3জন মিরাজের খোঁজ পাইছি, ডিটেলস পাইছি। এই 3জনের ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, কোনো আইডিয়া আছে কিনা একটু চেক করে বাইর করে দিতে পারবো আমার মামা? আজকেই দিতে হইব? দেখি তো। আজকে না দিলে কালকে দাও, সমস্যা নাই, কিন্তু এই 3জনের ডিটেলস আমার লাগবে। আচ্ছা আমি তোরে কালকে দিতেছি, তুই আমার লগে কালকে দেখা কিন্তু করবি। আমি জানি মামা এটা তুমিই পারবা। আচ্ছা আমি চেষ্টা করব। আমি চলে যাইতে আচ্ছা আচ্ছা। লাগবে কিন্তু আচ্ছা, মামা তুই অনেক টেনশন দরকার। নিস না, আমি তোকে কল দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা তাইলে। মুক্তি চাই আমি, আমাকে এই ঘর থেকে মুক্ত কর। ওই বিশ্বাসঘাতক সিফাতকে আমার সামনে এনে দে, আমি কথা দিচ্ছি ওকে কিচ্ছু করব না। মুক্তি কর, মুক্তি চাই আমি। তুই মুক্ত কর আমাকে। হ্যাঁ বন্ধু বলো। এ ব্রো, তোমার মিরাজকে তো খুঁজে পেয়েছি। কি বলতে আছো, পাইছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কই? চলে আসো আমার বাসায়। ঠিক আছে, আমি এখনই আসতে আছি। কে? আমি বন্ধু। দাঁড়া আসতাছি। কিরে মামা আসছস তুই? হ হ আইছি। আয় ভিতরে আয়। মামা মিরাজের খোঁজ পাইছো? হ হ পাইছি, তুই আগে বল তারপর কইতাছি। বন্ধু তুই যে মিরাজের খুঁজতাছস, এই মিরাজ কি নেশা করে? হ মামা, আমার জানার মতো হালার ফালা নেশা খায়। তাইলে মনে হয় আমি ওই মিরাজে পাইছি। দেখ তো দেখি। দেখ। কিন্তু মামা ওই মনে কর যে নেশা খায়, এটাই কেমনে বুঝুম? আর ওই যে লাশ কাটার কাজ করতো, এটাই কেমনে বুঝুম? দাঁড়া তোরে আমি দেখাইতাছি। দেখ কিসের ছবি দিয়ে রাখছে। দেখ ওই কিরকম জেনুইন নেশা কর, ওর প্রোফাইল দেখলে তুই সব বুঝবি, বুঝছস? ওর প্রোফাইল দেখছস? আর দেখ ওর অ্যাবাউটে লেখা আছে ডোম এট ঢাকা কলেজ মেডিকেল হাসপাতাল। তার মানে লাশ কাটার কাজ করে? হ্যাঁ হ্যাঁ লাশ কাটার কাজ করে। ওর প্রোফাইল দেখছস? দেখছস এগুলো কিসের ছবি? সব দি মাদক। হ্যাঁ সব মাদক। ওই মামা জেনুইন নেশাখোর। কিন্তু মামা এই মিরাজের ঠিকানাটা আমি কেমনে বাই করব? ওর ঠিকানা এখানেই আছে, তুই দেখ। কি কস? দেখ এখানেই আছে, দেখ কি স্ট্যাটাস দিতে দেখছস? মাই হোম, নাজিরা বাজার, পুরান ঢাকা। ওই এই আশেপাশেই থাকে, তুই যা খোঁজ নে, ওখানে পাবি। কিন্তু মামা কথা হচ্ছে এই মিরাজটাকে তুই ওকে খুঁজছিস কেন? তুই বুঝবি না মামা, এইবার হইব আসল খেলা, আসল খেলা।
ওই পিচ্ছি এদিকে আয়। কি সে ভাই? এই ছবিটা দেখতো চিনো সরে? হ্যাঁ এটা তো মিরাজ ভাই, হেরে দিয়ে আপনি কি করবেন? তুই চিনো সরে? হ্যাঁ। ওই কই আছে, কই তারবি? হ্যাঁ যে কই থাকে হ্যাঁ নিজেই জানে না। মিরাজ ভাইরে দিয়ে আপনি কি করবেন? আমি সিফাত নামে একটা পোলারে খুঁজতাছি, ওরে আমার খুব দরকার, ওর কাছে ওই খোঁজ আছে, তুই ওর কাছে আমার লয়ে চল আয়। দৌড় মিয়া, আমি আছি আমার তালে, আপনার আছেন খুঁজাখুঁজি লইয়া। ওই বেটা খারা, ওই খারা। দোস্ত ভাই একটা পুরো আপনার ছবি দেখে পুরো এলাকা খুঁজতেছে। কস কি লিগা? কেন লেগা খুঁজতেছে জানি না, কিন্তু সিফাত নামে একটা পুলারে খুঁজতেছে। তুই যা যা যা, আমি বিষয়টা দেখতাছি, যা। মামা, এই জায়গা মিরাজ নামে একটা পোলারে খুঁজতাছি, এই জায়গা মিরাজ কে? মামা ওই দৌড় দিল কে? ওই মিরাজ। দেখ তোর লগে আমি কোনো ক্যাচাল করতাই না, আমি সিফাতের খোঁজে আইছি। সিফাত ক ক ক। এখনো সময় আছে, সিফাত ক ক। কইতাছি ভাই, কইতাছি। ক। সেদিন রাইতে
গোড়া লাইছি। কি করছ? মামা আমি তো আমার রুমে ট্রাসার দিয়ে মেরে আর কিডনি দুটো খুলে লাইছি, এখন এগুলো কেমনে বেশি? আমার কাছেও তো 2টা কিডনি আছে। আমি আজকে রাইতে কক্সবাজার যাইতাছি, তাহলে তুইও আয়া পর আমার লগে। তোর কিডনি 2টা বেচা দিয়া তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। তোরে আমি চিনি না, তুই আমারে চিনস না। ঠিক আছে মামা, আমি এখনই আইতাছি, কিডনি বেচারবো, তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায়। তাহলে দেরি করা যাইব না, তুইও বাইরে আমিও বাইরে যাইতাছি। ঠিক আছে, আমি এখনই আইতাছি। এরপর ভাই আমি কিছু জানি না। পরে এখন কক্সবাজার গেলে তেলে পাওয়া যাবো। ভাই পাওয়া যাবে ওরে। ওর ঠিকানা দে। এই লন ভাই, এটাও ঠিকানা। সিফাত, এইবার দেখবি আমার খেলা। এই অচেনা শহরে বিশ্বাসঘাতক ওই সিফাতকে খুঁজে বের করতে হবে। খুবই অল্প প্রহরে, খুবই অল্প প্রহরে। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় আছে না, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নাম